তোমাদের ইন ফিউচারে ভর্তি প্রিপারেশনটা কেমন হবে এই নিয়ে কথা বলছে জাবির। জাবির এবার ডিএমসি তে চান্স পেয়েছে, আর ওর কথা বলার পরে তোমরা তোমাদের কোশ্চেন করতে পারবে, যে কোনো কোশ্চেন জুনিয়রদের মধ্যে মধ্যে থেকে। ওকে, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাবির বিন মাসুদ। এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় ৭৭তম হয়ে ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছি। আসলে অ্যাডমিশন জার্নির প্রিপারেশনটা ইন্টারের ফার্স্ট ইয়ার থেকে নিলেই ভালো হয়। যদি ফার্স্ট ইয়ার থেকে অনেকগুলো পড়া এগিয়ে রাখা যায় তাহলে অ্যাডমিশনের টাইমে অনেক সুবিধা হবে। আর টেস্ট পরীক্ষার পরে এইচএসসি ফোকাস করে বেশি পড়া উচিত, তাহলে এইচএসসির প্রিপারেশনটা খুব ভালো হবে। এরপর অ্যাডমিশন যখন যাব তাহলে যখন আমাদের 2 বছর ধরে প্রিপারেশনগুলো এগিয়ে রাখা হয়েছে তখন আমরা অ্যাডমিশনে অনেক বেশি এগিয়ে থাকবো। কার উপর প্রশ্ন? আচ্ছা, তোমাদের কোনো কোশ্চেন আছে কারো? আমরা দেখা যায় যে সব সাবজেক্টই ভালো মতো পড়ার চেষ্টা করি, কিছু সাবজেক্ট আমাদের কিছু জায়গায় দুর্বলতা থাকে, এই দুর্বলতা আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি, বিশেষ করে কেমিস্ট্রির ক্ষেত্রে। আচ্ছা, যেগুলা জায়গা সবল সেগুলো আসলে একবার পরে মোটামুটি তোমার হয়ে যাবে, আর যেগুলো দুর্বল সেগুলো বারবার পড়তে হবে, তাহলে হয়ে যাবে। জাবির কিন্তু ফার্স্ট টাইমের ছিল, তো সেকেন্ড টাইমারদের থেকে শুনি। আসো সেদিন আসো। আচ্ছা, আমার এখানে এবার এটা ধরো তুমি, যে 3 জন আছে যারা সেকেন্ড টাইমে চান্স পেলো। তো ও অনেক ভালো স্টুডেন্ট ছিল, প্রথমবারই হয়ে যেত হয়তো, আনফরচুনেটলি সেকেন্ড টাইমে ওয়েট করতে হয়েছে। তো এই 1 বছর ধৈর্য ধরে থাকতে হয়। তোমার অনুভূতিটা কেমন ছিল একটা বছর পাড়ি দেওয়ার ক্ষেত্রে? আর প্রথমবার হলো না, কেন হলো না, কি ভুলের কারণে হলো না সেটা মেনশন করবে, যাতে এরা শিক্ষা নিতে পারে সেই ভুলগুলো থেকে। এবং প্রথমবার কোন কোন বিষয়ে ল্যাকনেস ছিল যে কারণে তোমার হলো না, এবং এবারে কেন হলো, ঠিক আছে? এই কয়েকটা বিষয় তুমি ফোকাস দাও। আচ্ছা, প্রথমে তোমার পরিচয় দাও। হ্যাঁ, আমার নাম শেরিন সিনথিয়া কবির, আমি টাঙ্গাইল মেডিকেল কলেজে চান্স পেয়েছি, আর আমি সেকেন্ড টাইমার ছিলাম। প্রথমে যে কারণে আমার হয়নি সেটার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার পড়াশোনায় অনেক বড় একটা গ্যাপ ছিল। আমি সায়েন্স সাবজেক্ট ভালো পারতাম, এটা ঠিক আছে, কিন্তু হচ্ছে বলতে গেলে আমার বায়োলজি 70% গ্যাপ ছিল। আমি বায়োলজি পড়তে ইচ্ছা করতো না, ভালো লাগতো না আর কি। তারপর ওর জন্য ওইটা রাখতে রাখতে আমার 70% গ্যাপ ছিল বায়োলজিতে। ফিজিক্স ছিল ভালো, কিন্তু কেমিস্ট্রিতে 50% গ্যাপ ছিল। এই কারণে আমি লাস্টে যখন এইচএসসি প্রিপারেশনটা নিছি, কষ্ট হয়েছে প্রিপারেশন নিতে, কিন্তু অ্যাডমিশনের টাইমে যে সব আমি গুলাই ফেলছিলাম যে কোনটা আগে পড়বো কোনটা পড়বো না, বা হচ্ছে কোন জায়গায় বাদ দিতে হবে। তো এইরকম গুলাই ফেলছে। আমার সবচেয়ে বড় ভুল করছিলাম কি, আমি ভাবছিলাম যে টিচাররা যেভাবে বলতেছে ওইভাবে পড়লে আমার খুব চাপ হয়ে যাচ্ছে। তো আমি বলছিলাম যে না, আমি এখন এই টিচারের কাছে পড়বো না, আমি বাসায় একা একা পড়বো। তো নিজের মতন করে পড়তে যাই আরও বড় গ্যাপ হয়ে গেছিলো। তো ফার্স্ট টাইমে পারলাম না। সেকেন্ড টাইমে যে কাজটা করছি কি, আমি বাসায় টিচার নিছিলাম, কারণ মনে হচ্ছিল যে কোচিংয়ে পড়লে সবার সাথে তাল দিতে পারবো না, কারণ আমার গ্যাপটা অনেক বড় ছিল। তো বাসায় টিচার নেওয়ার কারণে স্যার আমাকে যেভাবে বলছে, আমি সবচেয়ে প্রধান কাজ ছিল কি স্যারের কথা মানা। স্যার যদি আমাকে বলতো যে আজকে তোমাকে 300 পেজ পড়তে হবে, আমি 300 পেজই পড়তাম। আর সাধারণ জ্ঞান স্যার প্রথমে যখন দেখছে যে আমার পড়াটা খুব স্লো হইতো, আমি খুব স্লোলি পড়তাম, তো স্যার আমাকে স্পিড বাড়ানোর জন্য চাপ দিত কি, যে তোমাকে 100 পেজ আমি সাধারণ জ্ঞান পড়তে দিব, প্লাস 3-4টা অধ্যায় পড়তে দিব, একদিন সময় থাকবে, তুমি যেভাবে পারবা সেভাবে পড়ে দিবা। ওকে, এবার সাইফ ফরিদপুরে চান্স পেয়েছে। সাইফ, তোমার পরিচয় আগে দাও। আসসালামু আলাইকুম, আমার নাম শাফিয়ান মুজাক্কির সাইদ। এবার আমি জাতীয় মেধা তালিকায় 3131তম স্থান অধিকার করে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছি। তো আমার প্রিপারেশনটা মোটামুটি ছিল অ্যাডমিশন টাইমেই, কারণ আমার একাডেমিকটা অত ভালো করে পড়া ছিল না, আবার শর্ট সিলেবাস হওয়ার কারণে শর্টের বাইরে এগুলো ভালো করে পড়তে পারিনি। তো দেখা যাইতো যে আমাদের যে ফার্স্ট টাইমে একাডেমিকের ক্ষেত্রে কি হয়, যে একটা অধ্যায় আমরা 3 থেকে 4 দিন পড়ি, কিন্তু অ্যাডমিশন টাইমে যে দেখা যায় যে আমাদের একদিনেই 3-4টা অধ্যায় পড়তে হয়। এরপরে আরো যখন টাইম যায় তখন আমাদের একদিনেই দেখা যায় যে পুরো বই শেষ করতে হয়, আবার
আমি এরকমও গেছে যে আমি পরীক্ষার আগের রাতে শুধু পৃষ্ঠা উল্টাইছি সবগুলো বইয়ের। তো মাথায় থাকাটা বড় জরুরি। এখন যেখান থেকেই তুমি পড়ো। আর অনেকে বলে যে বই রেডি করতে হবে, কিন্তু বই রেডি করার কোনো দরকার নাই। বই গোছানো থাকলেই হলো, গোছানো পড়া পড়তে হবে, এটাই। আমি কিছু পয়েন্ট তুলে দিই, পরবর্তী যারা আছে তাদের কথা বলতে সুবিধা হবে। সেটি হলো যে এমসিকিউ এর ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, কম পড়লে তো চান্স হয় না, আবার বেশি পড়লে, আমাদের বিসিএস আমরা যেটা দেখতাম যে বেশি পড়লে কনফিউশন বেশি হয়। ঠিক আছে, যে যে বিষয়টা আমরা ফেস করতাম সেটি হলো যে চারটার মধ্যে এ এবং সি দুটার মধ্যে একটা উত্তর হবে, অবশ্যই এবং সি এর মধ্যে উত্তর হবে, কিন্তু ওই যে বেশি পড়ার কারণে কনফিউশন বেশি হয়ে থাকবে। তো পড়াটা সবসময় টু দি পয়েন্টে হওয়া উচিত। যারা পরবর্তীতে প্রিপারেশন নেবে তাদের প্রধান কাজ হচ্ছে যে বিগত বছরের কোশ্চেনগুলো নিয়ে প্রপারলি স্টাডি করা এবং কোন কোন অধ্যায় থেকে প্রতিবারই কোশ্চেন হয় সেই অধ্যায়গুলোকে আগে সিলেক্ট করা। অ্যাট ফার্স্ট তোমাকে অন্ততপক্ষে প্রিপারেশনের লেভেলটা এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে করে আমি যেখানে হোক যেন চান্স পাই। চান্স পাওয়ার মতো অ্যাটলিস্ট 70 থেকে 75 নাম্বার যেন ওঠে, কোশ্চেন প্যাটার্নটা যেমনই হোক, এইরকম একটা অবস্থা রেখে তুমি যত বেশি রিভাইজ করতে পারো করো। কিন্তু তা না করে যে অধ্যায়গুলো থেকে কোশ্চেন আসে সেগুলোকে যেভাবে গুরুত্ব দিচ্ছ, যেখান থেকে একটা কোশ্চেন আসে বা কখনো কোশ্চেনই আসেনি সেটাকে সেম গুরুত্ব দিচ্ছ, এই কাজগুলো করতে গেলে সমস্যা হবে। তো এটা নিয়ে তোমরা পরবর্তীতে যারা আসবে তারা এটা নিয়ে কথা বলবে। রিদি আসো। সবাইকে আদাব, আমি হৃদি অনন্যা। এবছরে 25-26 সেশনে সেকেন্ড টাইমার হিসেবে রাজশাহী মেডিকেল কলেজে চান্স পেয়েছি। ফার্স্ট টাইমে আমি চিটাগাং ইউনিভার্সিটিতে ভর্তি ছিলাম ফরেস্ট্রিতে, অ্যান্ড ওখানে ডিপার্টমেন্ট ফার্স্ট ছিলাম, মানে আমার সিরিয়াল আগে ছিল, কিন্তু আমি ওখানে ক্লাস করিনি, থাকিও নি। একদিন ক্লাস করে ভর্তি হয়ে চলে আসছি, কারণ আমার মেইন টার্গেট ছিল সবসময় ছোটবেলা থেকেই যে মেডিকেলে পড়া। আর এই টার্গেটটার জন্য আসলে আমি মানসিক প্রেশার অনেক বেশি নিয়েছিলাম ফার্স্ট টাইমে। আমি অনেক প্যানিক করতাম, অনেক কান্নাকাটি করতাম সব সময়। তো এই কারণে আসলে পড়াশোনা করছি, মোটামুটি খারাপ করি নাই পড়াশোনা ফার্স্ট টাইমেও, এবং মনে হয় যে সেকেন্ড টাইমের চাইতে ফার্স্ট টাইমেই বেশি পড়ছিলাম। সেকেন্ড টাইমে জাস্ট ওইটাকে কন্টিনিউ করছি। ফার্স্ট টাইমে মোটামুটি আমার বায়োলজির বেসিক মোটামুটি ভালো ছিল। এইচএসসি থেকে আমি বাসায় একটা ভাইয়ার কাছে পড়তাম মেডিকেলে, তো ওনার কাছে পড়ে আমার মোটামুটি বেসিক ভালো ছিল, কিন্তু আমার গ্যাপ ছিল হচ্ছে কেমিস্ট্রি আর ফিজিক্সে। মানে ফিজিক্স হাজারি স্যারের বই আমি খুব ভালোভাবে পড়ি নাই, এটা হচ্ছে ভুল। ফার্স্ট টাইমে আমার সবচেয়ে বেশি গ্যাপ ছিল সেটা হচ্ছে আমি কোচিংয়ে পরীক্ষাকে একটু কম গুরুত্ব দিয়েছিলাম। মানে কোচিংয়ে পরীক্ষা দিতাম আর যে ভুলগুলো করতাম ওগুলো আমি বাসায় অত বেশি অ্যানালাইসিস করতাম না বা অত দেখতাম না। মনে হতো যে ভালো করেই তো পড়ছি, আর কোশ্চিন যেটা ভুল করছি দেখবো নি পরে, এই পরে দেখবো, এটা করে করে আসলে আর দেখা হয় না। এটা হচ্ছে ওই মানে যেদিনকারটা সেদিনটা দেখা হয় নাই। এটা ফার্স্ট টাইমে ভুল ছিল, যেটা আমি সেকেন্ড টাইমে মোটামুটি রেগুলার পরীক্ষা দেওয়ার চেষ্টা করছিলাম কোচিংয়ে। আর কোচিং এর নাম্বার, ওই যে তুবা বলছিল একটা কথা যে আমাকে সব জায়গাতেই ভালো করতে হবে, তো এইটা আসলে সেকেন্ড টাইমে যে আমি এই বিষয়টা আসলে উপলব্ধি করতে পারি যে না, আমাকে সব জায়গাতেই ভালো করতে হবে, তাহলে আমি মেইন পরীক্ষাতে যেও ভালো করবো। আর ফার্স্ট টাইমে আর একটা ভুল, ওই যে প্যানিক করছিলাম অনেক পরীক্ষার হলে, আমি ওই 1 ঘন্টা আসলে মাথা ঠান্ডা রাখি নাই। আমিও সিরিয়াল মিস্টেক করছিলাম, অনেকগুলো সিরিয়াল মিস্টেক করছিলাম, সহজ সহজ জিনিসও ভুল করছি। বাসায় এসে মানে মনে হয়েছিল যে হয়তো চান্স হবে, কিন্তু ভালো কোথাও চান্স হবে না। যাই হোক, আর চান্সই হয় নাই। সেকেন্ড টাইমে এসে এই তো এভাবেই পড়ছি আর কি, রেগুলার কন্টিনিউ। আর সবচেয়ে বড় কথা, কন্টিনিউয়াসলি পড়তে হবে, পড়ায় কখনো গ্যাপ রাখা যাবে না। যে আমি প্রতিদিন 2 ঘন্টা যদি পড়ি, ওই 2 ঘন্টা আমাকে পড়তেই হবে। যে আমি একদিন 7-8 ঘন্টা পড়লাম আর একদিন আমি 2 ঘন্টা পড়লাম, এরকম করে পড়লে আসলে হবে না। রেগুলার পড়তে হবে আর কোশ্চিন অনেক বেশি অ্যানালাইসিস করতে হবে। স্যার তো আমাদের পুরো মাস্টার বইটা হচ্ছে বলছিল যে পুরোটা কমপ্লিট করতে, যাতে কোনো কোশ্চিন দেখে যেন অচেনা মনে না হয়। সিনোনিম অ্যান্টোনিম গুলা খুব ভালোভাবে পড়ছিলাম মাস্টার বই থেকেই। তো এই তো। আর গ্রামার স্যার আমাকে হচ্ছে অ্যাডমিশনের আগে ফার্স্ট টাইমে 2 মাসে গ্রামার এত ভালোভাবে পড়াইছিল যে আমার গ্রামার পার্টে মনে হয়েছিল যে আর কোনো গ্যাপ নাই। আর ইংলিশে আমার আসলে ওইভাবে আর পরবর্তীতে সমস্যা হয়নি। আর সবচেয়ে বড় কথা, স্যারকে আমি যখন যেই প্রবলেম পাইতাম আমি স্যারকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতাম, আর স্যার সেই টাইমেই আমাকে মানে সেটা রিপ্লাই দিত।
তো এটা আমার কাছে অনেক হেল্পফুল ছিল। চান্স না পাওয়ার পর আসলে স্যারের সাথে আর দেখা করার মানে আমি এত বেশি ছিলাম, মানে ইন্ট্রোভার্ট হয়ে গেছিলাম যে আমি আসলে কারোর সাথেই দেখা করি নাই। যে আমার মনে হয়েছে যে আমি নিজেকে যে জায়গায় দেখতে চাই সেই জায়গায় না যাওয়া পর্যন্ত আসলে কারোর সামনে যাওয়ার আমার ইচ্ছা হয় নাই আর কি। তো এবার আসলে আমার সৃষ্টিকর্তার আশীর্বাদে আমি পেয়েছি আর কি চান্স, এই আর কি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও আসলে অনেক ভালো স্টুডেন্ট, অনেক ভালো জায়গায় চান্স পাওয়ার পরে শি ইজ নট স্যাটিসফাইড। আসলে ও আরো ভালো জায়গায় যেতে পারতো, মানে এই কারণে ওর মন খারাপ। আর যেখানে আছে সেখানেও সরোয়ার্দিতেও চান্স পেয়েছে। ডিএমসি তে পাওয়ার মতো যত যোগ্যতা থাকার দরকার ওর, লাবিবার বা আরো অনেকেই আছে যে এদের আছে। কিন্তু আমি যেটা মনে করি যে আল্লাহ আমাকে সেখানেই পাঠাবে যেখানে আমার জন্য কল্যাণকর, এটা মাথায় রেখে যেতে হবে। কারণ আবরার দেখো যে আবরারের কথাটা, যে ও বুয়েটে চান্স পেলো, তো বুয়েটে চান্স পাওয়ার পরে কি এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ওর বাবা মা হয়তো পরবর্তীতে ভাবে যে আমার ছেলে যদি বুয়েটে না চান্স পাইতো তাহলে এতদিন বেঁচে থাকতো। তো এই জন্য মনে রাখতে হবে যে আল্লাহ আমাকে যা দিয়েছে আমার জন্য কল্যাণকর, এই জন্যই দিয়েছে। তো এটা মাথায় রেখেই চলতে হবে লাইফে এরকমই। আচ্ছা, তুবার কাছ থেকে যেটি জানতে চাওয়া যে প্রিপারেশনটা আসলে কখন থেকে নিতে হবে, কারণ অনেক ভালো করে তোমরা পড়েছো, একদম ইন্টারের শুরু থেকে নিবে না কখন থেকে নিবে, কোন জায়গা থেকে নিলে হয়, এবং আসলে ভুলগুলো কি, যে তোমার কাছে কি মনে হয় যে তোমার প্রিপারেশনের ক্ষেত্রে এই জায়গাগুলো আরো বেশি ফোকাস দেওয়া দরকার ছিল, দিলে হয়তো আরো ভালো হতো, এই বিষয়গুলো মেনশন করবে। প্রথমত তোমার পরিচয় আগে দিয়ে দাও। ওকে, এখান থেকে বলবো। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম, আমার নাম জারিন তাসনিম তুবা। আমি এবার জাতীয় মেধায় 645তম স্থান অধিকার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ঢাকায় পড়ার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো স্যার যেমন বললো আমি স্যাটিসফাইড না, আসলে আমি স্যাটিসফাইড ছিলাম না, সেটা যেদিন রেজাল্ট দিছে শুধু সেদিন। তারপর যখন আম্মু আমাকে কনসোল করলো তারপর থেকে আমি স্যাটিসফাইড, কারণ আল্লাহ আমাকে সে জায়গাতেই দিয়েছে যে জায়গার জন্য আমি হয়তো যোগ্য, বা যে জায়গা থেকে আমি সবচেয়ে ভালো করতে পারবো। আচ্ছা, যাই হোক, এখন অ্যাডমিশন বিষয়ে যেটা বলা, মেডিকেল অ্যাডমিশন অনেক টাফ একটা বিষয়। মানে অন্যান্য সেক্টর যেমন টাফ, অনেকে ভাবে মেডিকেলে ইজিলি পারা সম্ভব, বাট এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা। কারণ মেডিকেলে অনেক পড়া, তো মেডিকেলে যেমন অনেক পড়া, মেডিকেলের জন্য যে প্রস্তুতি পড়া সেটা আরও বেশি। তো আমরা তো ছোটোবেলা থেকে আস্তে আস্তে ধীরে ধীরে অল্প অল্প চাপ নিতে নিতে হঠাৎ করে ইন্টারমিডিয়েটে এসে দেখি যে এত বড় চাপ, তখন আর কুলাইতে পারি না। মানে এসএসসিতে কয়টা অধ্যায় ছিল, ইন্টারে উঠে ডাবল অধ্যায় হয়ে গেল, আর পাচ্ছি না চাপ নিতে। তো আমি ইন্টারমিডিয়েটে মানে তোমরা হয়তো অনেকে চেনো আমাকে, আবার নাও চিনতে পারো। আমার মানে সবসময় চাপ ছিল আমাকে ভালো করতে হবে, আমার কলেজের প্রত্যেকটা পরীক্ষায় ভালো করতে হবে, টপ করতে হবে, আমার প্রাইভেটের প্রত্যেকটা পরীক্ষায় ভালো করতে হবে, আমার প্রত্যেকটা স্যারের কাছে যাইতে হবে, আমার অনলাইনে ভালো করতে হবে, আমার সব জায়গায় ভালো করতে হবে। তো সবার তুলনায় আমার প্রেশারটা অন্যরকম ছিল। আর সুতরাং আমি মনে করি যারা একে অপরকে নিজেদের সাথে তুলনা করো, প্লিজ এটা করবা না। আর অ্যাডমিশন মানে একাডেমিকের প্রথম থেকে, মানে ক্লাস 11 থেকে আমি প্রথমে মানে এসএসসি দিয়ে অনেকটা গা ছেড়ে দিয়েছিলাম যে আমি তো পারবই, মানে একটু অহংকার টাইপ। তো আমি আল্লাহর কাছে সবসময়ই দোয়া করছিলাম যে আল্লাহ আমাকে যাই বানাও, অহংকারী বানাইও না, আর কোনো দিনও না। তোমরা কখনো অহংকার করবা না, তোমরা যাই হয়ে যাও না কেন, তোমরা বাংলাদেশের রাষ্ট্রপতিও হয়ে যাও না কেন, আল্লাহর কাছে কিছুই না তোমরা, বুঝছো? তো অহংকার করা যাবে না, সব সময় হাম্বল থাকতে হবে। আর পড়াশোনার বিষয়ে যদি বলি, একাডেমিকে তোমরা চেষ্টা করবা তোমাদের বেসিকটা খুব ভালো করতে, কারণ তোমাকে আগে এইচএসসিতে ভালো করতে হবে। দেখো তোমরা যারা এখানে অনেকে হয়তো ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেটও থাকতে পারো, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তো ইংলিশ লাগে আই গেস, তো তাদের বেসিক খুবই ভালো হতে হবে। এবার মেবি 9% নাকি কত পার্সেন্ট, 89%-এর মানে লাগছে
ইঞ্জিনিয়ার বুয়েটে পরীক্ষা দেওয়ার জন্য। তো তোমরা যদি এইচএসসি ভালো করে না পড়ো তাহলে তোমরা মানে কি করবা, অ্যাডমিশনে এসে মানে একটা অথৈ সমুদ্রে পড়ে যাবা। তো সব কিছুর ক্ষেত্রে আমি বলবো যে তোমাদের বেসিকটা ভালো করবা। এখন বেসিক শুধুমাত্র স্যারের ওপর নির্ভর করে চললে হবে না। তোমার পড়া স্যার পড়ে দিবে না, তোমার পড়া তোমার প্রাইভেট টিউটর পড়ে দিবে না, তোমার পড়া তোমাকে নিজে পড়তে হবে। এখন তুমি সেটা কোথায় থেকে পারো তোমাকে পড়তে হবে। যেমন তুমি যদি ইউটিউবে সার্চ দিয়ে পড়ো, একটা টপিক আমি বুঝতেছি না, আমি বুঝতাম না, মনে করো যে কেমিস্ট্রির 4th অধ্যায়, ফার্স্ট পেপারের 4th অধ্যায় প্রভাবকের ভূমিকা, ওখানে একটা এক্সাম্পল ছিল যে কিভাবে তেজস্ক্রিয় আয়োডিন দিয়ে আমরা এটা যাচাই করতে পারি যে রাসায়নিক সাম্যাবস্থা এখনও চালু আছে কিনা। তো এটা আমি কোনোভাবেই বুঝতেছিলাম না। আমি কি করতাম, আমি প্রথমে ইউটিউবে সার্চ না, প্রথমে আমি গুগলে সার্চ দিতাম, গুগলে সার্চ দিয়ে না পাইলে ইউটিউবে সার্চ দিতাম, না পাইলে আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করতাম, তারপরেও যদি না বুঝতাম আমি স্যারকে জিজ্ঞাসা করতাম। তো এইভাবে তোমাদের নিজেদের বেসিক করতে হবে, বুঝছো? এখন অনেকের প্রশ্ন যে এত প্রাইভেট পড়তেছি, বাসায় পড়ার টাইম হচ্ছে না, বাসায় যেয়ে ক্লান্ত হয়ে যাই। তো তোমাদের বলবো তোমরা চাইলে এক্সট্রা প্রাইভেট কমাতে পারো, কমায় অনলাইনে করতে পারো। আমার এমন চাপ হয়ে গেছিলো যে আমার ঈদের মধ্যেও বাসায় যেয়ে মানে আইসিটি কোর্স, ফিজিক্স কোর্স করতে হয়েছিল অনলাইনে। মানে আমি একদম পাগল হয়ে গেছিলাম যে আমার কোর্স শেষ হয়নি, কিছু শেষ হয়নি, আমার এখন কি হবে। তো এইগুলা সব টেনশন থাকতো। তোমরা প্রথম থেকেই প্লিজ মনোযোগ দাও, সিরিয়াস হও। আর মানে কি বলবো, বন্ধু বান্ধবে অত বেশি জড়ায়ও না, বন্ধু বান্ধব কেউ রিয়াল না। আর হচ্ছে যে হ্যাঁ, ফ্যামিলিতে মনোযোগ দাও, তোমার বাপ মাই শেষ পর্যন্ত থাকবে। তুমি ফেল করলে তোমার বাপ মাই তোমাকে মারবে, তোমার বাপ মাই তোমাকে আদর করবে। তো এটাই। আর হচ্ছে অ্যাডমিশনের ব্যাপারে যেটা বলবো, আমাদের শর্ট সিলেবাস ছিল, তোমাদের মেবি ফুল সিলেবাস। আমার শর্ট সিলেবাস থাকায় সমস্যা হয়েছিল, আমি এইচএসসিতে শুধুমাত্র শর্ট সিলেবাসগুলোতে বেশি ইম্পর্টেন্স দিয়েছিলাম, ফুল সিলেবাসের কয়েকটা অধ্যায় আমার কমপ্লিট ছিল। তো যেহেতু আমাকে ভালো করতে হতো, আমার শর্ট সিলেবাস ভালো করে পড়া থাকার লাগবে। এখন অ্যাডমিশনের সমস্যা হয়ে গেছে যে প্র্যাকটিক্যালের কিছুদিন মানে প্র্যাকটিক্যালের পরেই আমাদের অ্যাডমিশন শুরু হয়ে গেছে কোচিংয়ে। এমন পড়া দেওয়া প্রথমে এমন হালকা দিচ্ছে, মনে হচ্ছে যে পড়াই না, এগুলো কী পড়া, এর চেয়ে তো এইচএসসি সহজ ছিল। তারপরে এমন পড়া দেওয়া শুরু করছে, মানে আমার মাথার সব চুল পড়ে যাওয়া শুরু হয়েছে, আমার চোখের নিচে কালো দাগ পড়া শুরু করছে, মানে আমি আর কুল পাচ্ছি না। তো তোমাদের দিনের পর দিনে পড়তে হবে, আর হচ্ছে তোমাকে ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। তোমাকে এরকম করা যাবে না যে আমার এইটা ভালো লাগতেছে দেখে আমি এটা পড়বো, এমন না। তোমাকে ইম্পর্টেন্স দিতে হবে যে পরীক্ষায় কোনগুলো আসতে পারে, সেই অনুযায়ী তোমাদের ইম্পর্টেন্স দিতে হবে। যেমন আমি কি করতাম, আমি ছিলাম গাধা নাম্বার 1, সেজন্য আমি জিকে পড়তাম আমি আগে জিকে পড়তাম, আমার খুব ভালো লাগতো জিকে একদম পড়ে মুখস্থ করে শেষ, আসতো 5টা কোশ্চেন, 50টার মধ্যে রেটিনাতে আসতো 5টা কোশ্চেন, মেডিকোতেও মনে হয় ওরকমই আসতো 5-10টা কোশ্চেন, যাই হোক। তো আমি জিকে পড়ে শেষ করতাম, আর এইদিকে আমার মেইন সাবজেক্ট হা করে বসে আছে, আমার পড়া হয়নি। তো এরকম করে মানে আমি মেইন সাবজেক্টগুলোকে ইগনোর করতাম, যেমন মানে হতো না, আমার মনে হতো যে এগুলো আমার আগেই পড়া আছে। প্রথমে তো শর্ট দিয়ে শুরু করলো, কিছু কিছু বাইরের ছিল, তো এরকম ছিল। তারপর আমি ইংলিশের ক্ষেত্রে কি করতাম শোনো, ইংলিশে একাডেমিক আমার ভালো পড়া ছিল, যদিও একাডেমিকে ইংলিশে অত ভালো হয়নি আমার, যাই হোক। আমার আম্মু ইংলিশের টিচার, আমার নানু ইংলিশের টিচার, আমি ইংলিশে মারা খাইছি। আর হচ্ছে সমস্যাটা হচ্ছে আমি স্যারের কাছে আসতাম, পড়তাম একাডেমিকে খুব মনোযোগ দিয়ে। আমি সেকেন্ড টাইম মানে 24 ব্যাচের যে অ্যাডমিশন ভাইয়া আপুরা, তাদের সাথেও ক্লাস করছি। তাহলে ভাবো আমার ইংলিশ সুউচ্চ পর্যায়ে যাওয়ার কথা, সেখানে আমি ইংলিশে এবার মেডিকেল অ্যাডমিশন টেস্টে ইংলিশে সব থেকে বেশি ভুল করছি আমি মনে হয় অন্য সাবজেক্টের তুলনায়, আরও ভুল করছি অন্য সাবজেক্টে, বাট আমার মনে হয় না যে আমার ভুল করা উচিত ছিল এগুলা। তো ইংলিশে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। তুমি জিকে পড়েও না কমন পেতে পারো, বাট তোমার ইংলিশ পড়ে তোমার যদি রুলস জানা থাকে, আর তোমার মানে আমার কি মনে হতো যে এটা মনে হচ্ছে, তার মানে এটা হবে। তোমাদের এমন হয় না যে ইংলিশ শুনে এটা ভালো লাগতেছে, তার মানে এটাই হবে? এরকম আমার মনে হওয়া শুরু হয়েছিল এক পর্যায়ে, যখন আমি ইংলিশ আর বেশি গুরুত্ব দিচ্ছিলাম না। তো এরকম করা যাবে না, কারণ তোমার অ্যাজাম্পশনের ওপর সবসময় সেটা সঠিক হবে না। যেমন আমার হয়নি, সেই জন্য আসছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। আচ্ছা, যাই হোক,
নিজেকে মক করতে ভালোই লাগে মাঝে মাঝে। তো তোমরা হ্যাঁ ইংলিশ অনেক গুরুত্ব দিয়ে পড়বা, ইংলিশ গুরুত্ব দিবা, অনেকবার বলতেছি। ইংলিশের কিন্তু মানে ছাড় নাই। তোমার একাডেমিকে যেমন ইংলিশ লাগবে, বাংলা তো সব থেকে কঠিন সাবজেক্ট আমি বলি একাডেমিকে, তারপরে ইংলিশ সবচেয়ে কঠিন সাবজেক্ট। ইংলিশে এমন তোমাকে ফিল ইন দ্য গ্যাপস দিয়ে রাখবে, এমন তোমাকে মানে উইদাউট ক্লুজ দিয়ে রাখবে, এমন তোমাকে সিনোনিম অপোজিট দিয়ে রাখবে, তুমি জীবনে পড়োইনি। তোমরা এখন থেকেই সিনোনিম অপোজিট, আই থিঙ্ক স্যার মাস্টার গাইড সাজেস্ট করেন, তোমরা মাস্টার কিনে সিনোনিম অপোজিট পড়বা প্রত্যেকদিন 50টা করে। প্রত্যেকদিন 50টা করে পড়লে কয়টা আছে? 800টা কি কয়দিনে হবে? যাই হোক, সিনোনিম অপোজিট ওরকম দ্বিগুণ হয়ে যাবে। আরও আছে গ্রুপ ভার্ব, সব থেকে মানে কঠিন আমার কাছে লাগছে গ্রুপ ভার্ব। তারপরে মানে গ্রুপ ভার্বই সব থেকে কঠিন লাগছে আমার। তো এগুলো কিন্তু মুখস্থ হয় না, অ্যাডমিশনে মুখস্থ হবে না, টাইম পাবা না। তো এটাই। আর হচ্ছে গুরুত্ব দিয়ে পড়বা, কোনটা বেশি ইম্পর্টেন্ট। আর কোচিংয়ের পরীক্ষায় তুমি লাড্ডু পাও, যায় আসে না। যেমন আমি মেডিকোতে কর্মমুখী রসায়নে পাইছিলাম 100-র মধ্যে 50, একদিনের পড়া। কাঁদতে কাঁদতে বাসায় আসছি যে আমার দ্বারা কিছু হবে না, আমি বাপ মায়ের ব্যর্থ সন্তান, কিচ্ছু হবে না আমার দ্বারা। পরে ওই কর্মমুখী রসায়ন এমনভাবে পড়ছি, ওখান থেকে একটা লাইন দিলেও মানে আমাকে আটকাতে পারবে না, এমনভাবে পড়ছি। তো মানে নিজের সাথে নিজের কম্পিটিশন, কারোর সাথে কারো কম্পিটিশন না। এটাই অনেক বেশি বলে ফেললাম, এখন সবাই গল্প করা শুরু করছে ওই জন্য। তো এটাই শেষ। আসসালামু আলাইকুম, আমি নাফিসা আঞ্জুম নিহা, এবার সুনামগঞ্জ মেডিকেল কলেজে চান্স পেয়েছি। আমার প্রিপারেশনটা এই এসএসসির পর থেকে আমি আসলে মেডিকেলে প্রিপারেশন নিছি। প্রি মেডিকেল আমি ফার্স্ট ইয়ারে করছি, সেকেন্ড ইয়ারে মনে হয় ফুল মেডিকেল ব্যাচ করছি। তারপর আমার ফার্স্ট টাইমে হয়নি, কারণ আমার হচ্ছে যে পড়া আসলে অনেক ছিল তো প্রথমের দিকে। তো আমি যখন কোচিং শুরু হয় তখন দেখতাম কমন তো পড়ছি, রিভিশন কম দিতাম, যা আগে তো পড়া হয়েছে। 2বার মেডিকেল করছি, করার পর এসে মেডিকেল করতেছি আবার। আর আমার সাথে সাথে আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনও ছিল, যখন দুটাই করছি একসাথে। করার পরে মেডিকেলে শিফট হয়েছিলাম। তারপর এক্সাম একটু কম দিতাম, যে কোচিংয়ে যাওয়ার একদম পাশে পড়ে ঠিক হবে। প্রথমবার যখন এক্সাম দিলাম ওই টেনশন ভয়ে চান্স হয়নি। আর সেকেন্ড টাইমে এসে হচ্ছে যে আমি রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়ার পরে যখন ওখানে চান্স হলো, তখন এসে যে ভর্তি হয়েছি। তখন ফার্স্ট টাইমারদের সাথে আমি ভর্তি হয়েছি। এবার ওরকম 3টা কোচিংই করছি, করার পরে লাস্টে পরীক্ষা দিলাম, এইবার হয়েছে। কিন্তু তাও ভুল করছি। আমার একটা সমস্যা হয়, আমি লাস্টে যে আমার সব কিছু এলোমেলো করে ফেলি। প্রিপারেশন নিয়ে অনেক ভালো, অনেক পড়ি, কিন্তু ওই মেন পরীক্ষার দিনে হচ্ছে আমি একটু উত্তেজিত হয়ে ভুল করি, মানে কমন পেলে আমি হচ্ছে ভুল করি বেশি। তো এবার তো হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রথমবারে তোমার প্রধান ভুলটা কি ছিল? আমি হচ্ছে রিভিশন একটু কম দিতাম, যে আমার পড়া হয়েছে তো, এগুলো পড়ছি তো, এরকম হতো। রিভিশন কম দিতাম আর এক্সামটা একটু কম দিছি। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা হ্যাঁ। point। আমাদের এমসিকিউ এর ক্ষেত্রে রিভিশনটা অনেক বেশি দিতে হয়। হ্যাঁ। একাডেমিক একবার কোনো কিছু পড়লে অ্যাটলিস্ট কিছু লেখা যায়, কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে তা হবে না। রিভিশন তোমাকে বারবার দিতে হবে, যত বেশি পারো দিতে হবে। আর জিকেটা আমার অনেক খারাপ ছিল, আগেরবারও পড়িনি, এবার পড়ছি, এবারও খারাপ করছি, জিকেতেই ভুল করছি সবচেয়ে এবার বেশি। জিকে তোমাদের আগে থেকে এলোমেলো করে দিচ্ছে ওনারা। হ্যাঁ, আমি আগে জিকেতে ভুল একটা করছি। মডেল দেয়া লাগতো, হ্যাঁ। অহেতুক আমাদের দেশে সিলেবাস চেঞ্জ করে দেয় কোনো নির্দেশনা ছাড়াই। এটা অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আর পরীক্ষায় কি ভুল হয়েছিল তোমার গতবার? গতবার আমি সিরিয়াল মিস্টেকও করছিলাম, করার পরে ওখানে একদম আর দাগাতেই পারিনি, মানে সবকিছু এইটা তোমরা এলোমেলো। শোনো, এটা অনেক ইম্পর্টেন্ট একটা কথা ওর জন্য, কারণ এই কারণে ওর গতবার মিস হয়ে গেছে। কি ভুল বলো আরেকবার? হ্যাঁ, সিরিয়াল মিস্টেক করছিলাম। আমি হচ্ছে যে প্রশ্ন একটা দেখছি, আমি ওই আমার পূরণ করছি আরেকটা, করার পরে আমি ওখানে কয়েকটা পূরণ করার পরে তারপর খেয়াল করি হচ্ছে যে আমার ভুল হয়েছে। যেটা দেখার পর আমার মনে হয় ওখানে আর কিছুই করতে পারতেছিলাম না, আল্লাহ কি করছি এটা। বুঝতে পারছো কত বড় ভুল? এটা অনেক সেনসিটিভ, এই কারণে একটা বছরও নষ্ট হয়ে গেছে। ও আনডাউটেডলি অনেক ভালো স্টুডেন্ট, মানে আমি এখানে যে পরীক্ষা নিতাম মানে টপ লেভেলে যারা যারা নাম্বার পেত তাদের মধ্যে ও একজন ছিল। আর সবচাইতে বেশি প্রিপারেশন যারা মানে বেশি প্রিপারেশন নেয় তাদের মধ্যে লাবিবা একটা, অনেক বেশি পড়া, কিন্তু পড়া অনুসারে ওই তুবার মতো একই অবস্থায় সার্ভার দিতে। তো প্লাস পয়েন্ট কি কি ছিল, মাইনাস পয়েন্ট কি কি ছিল, এগুলো নিয়ে কথা বলবে শর্টে। যে
এই দিকে আমার ফোকাস দেওয়ার কারণে ভালো হয়েছে। আর এই জায়গাগুলো উইক ছিল, যে কারণে হয়তো আমি যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে একটু নিচে আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি সাপিহা হাবিব লাবিবা। এবছর মেডিকেল ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষে জাতীয় মেধায় 630তম স্থান অর্জন করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ঢাকাতে অধ্যয়নের সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ আগে আমার সহপাঠী তুবা একটা কথা বলে গেছে যে যেদিন রেজাল্ট দিয়েছে সেদিন আমার মন খারাপ ছিল, তারপরের দিন থেকে আমি মানে যথেষ্ট শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে। আমার ক্ষেত্রে বিষয়টা এরকমই ছিল। আমি রেজাল্টের 2-1 দিন আগে থেকেই মানে সলভ মেলানোর পর থেকে কান্নাকাটি শুরু করছিলাম, খাওয়া দাওয়া সব বন্ধ, এরকম একটা অবস্থা। কারণ আমি বুঝতে পারছিলাম যে হয়তো আমার ডিএমসি আসবে না। এবং পরীক্ষার হল থেকে বের হওয়ার পরেও যখন আমি মানে রাস্তায় আসতেছিলাম তখনও মনে হচ্ছিল ভুল করে ফেলেছি, অনেক কিছু সহজ অনেক কিছু ভুল করে ফেলেছি। তখন মনে হচ্ছিল যে সহজ ভুলের কারণেই মানুষ খারাপ করে। তো তখন আমি অনেকটাই শিওর ছিলাম যে আমার রেজাল্ট খারাপ হতে যাচ্ছে, আমি হয়তো ডিএমসি পাবো না। তো সবসময় একটা জিনিস মাথায় রাখবা যে পরিশ্রমটা তোমার হাতে, ইফোর্ট তোমার হাতে, কিন্তু রেজাল্ট তোমার হাতে না। কারণ রেজাল্টে ভাগ্যের প্রয়োজন হয়, এবং আমি বলা যায় ভাগ্যের কাছে হেরে গেছি। কারণ আমার খারাপ দিকগুলো আগে বলি। আমি মানে প্রথম দিকে মানে আমার লক্ষ্য ঠিক করতে পারি নাই যে আমি মেডিকেল সেক্টরে যাব না ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাব। প্রথম বলা যায় যে প্রথম একটা বছর আমি ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিয়েছিলাম, যেটা সত্যি কথা। আমি বলা যায় যে এসিএস এর ইঞ্জিনিয়ারিং ফুল কোর্সে ছিলাম, 2024 ব্যাচের সাথেও ইঞ্জিনিয়ারিং করতেছিলাম, এরকম একটা অবস্থা ছিল। তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং কুইজ দিতাম, সাথে সাথে হচ্ছে বায়োলজি দেখতাম। এটা আমাকে কেউ একজন ভুল বুঝাইছিল যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে শুধুমাত্র বায়োলজিটুকু দেখলে চান্স হয়ে যায় মেডিকেলে, বাট এটা পুরোটাই ভুল। আমি বলতেছি এটা পুরোটাই ভুল। তো তারপরে যখন আমার বাসা থেকে আমার আব্বু যখন বললো যে মেডিকেলের প্রিপারেশন নিতে, আমি বলা যায় যে অনেকটা সময় নষ্ট করছি প্রথম দিকে। আমি মেডিকেলের প্রতি সিরিয়াস হয়েছি অনেকটা পরে। তো তখন আমি পড়ছি, সব অধ্যায় ভালোভাবে পড়তেছিলাম, বাট যে অধ্যায়গুলো আমার শর্টের বাহিরে ছিল সেই অধ্যায়গুলো যথেষ্ট গ্যাপ ছিল, আমার যথেষ্ট পরিমাণে গ্যাপ ছিল। যখন আমি কোচিং এ পরীক্ষা দিয়েছি তখন বুঝতে পারছি যে আমার আসলে অনেকটা গ্যাপ ছিল। আর যদি আমি জিকে ইংলিশের কথা বলি, এটা সত্যি যে জিকে ইংলিশ আমি প্রথম থেকে পড়ছি, স্যার আমার বাসায় পড়াতেন। আর হচ্ছে এটা আসলে পুরোপুরি স্যারের ক্রেডিট যে আমার জিকে বাংলাদেশ পার্ট ওই সময় মানে ইন্টারন্যাশনাল থাকবে এটা বলা হয়েছিল না, কেউ জানতো না যে ইন্টারন্যাশনাল আসবে। তো তখন হচ্ছে বাংলাদেশ পার্ট থেকে কোশ্চেন হইতো। তো স্যার আমার MP3 বইটা আগে শেষ করে দিয়েছিল, বলা যায় ফার্স্ট ইয়ারেই। তো তারপরে মাস্টার বইটাও স্যার মানে টপিক ওয়াইজ পড়াইতেন, যে আজকে এই টপিক কালকে ওই টপিক, এরকম করে পড়াইতে পড়াইতে পুরো বইটা শেষ করে ফেলছিলাম ফার্স্ট ইয়ারেই। সেকেন্ড ইয়ারে আমি জাস্ট রিভাইজ দিছিলাম। সো জিকে ইংলিশে আমার খুব একটা প্যারা খাইতে হয় নাই, কিন্তু আমি মেইনলি প্যারা খাইছি অ্যাডমিশন টাইমে এসে, যে আমার পড়াটা গুছানো ছিল না অনেক ক্ষেত্রে। সেটা হচ্ছে যেহেতু আমি টাইম কম পাইছি, মানে সময় নষ্ট করছে ওইদিকে। তো পরে হচ্ছে দেখা গেছে যখন কোচিং এর 3-4টা চ্যাপ্টার যখন একসাথে পরীক্ষা নিত, তখন দেখা যাইতো যে আমার ইনফরমেশনে গোলমাল লাগতো, কনফিউশন তৈরি হতো।